বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমি আপনাদের সাথে আলাপ করব জীবন বীমা পলিসি ক্রয়ের উদ্দেশ্য কি মুনাফা নাকি ভবিষ্যৎ আর্থিক নিশ্চয়তা নিরাপত্তার ব্যবস্থা। আমরা কখনো বুঝে না বুঝে জীবন বীমা পলিসি করে ব্যাংকের সাধারণ সঞ্চয়, ডিপিএস, এফডিআর অন্যান্য হিসাবের সাথে জীবন বীমা পলিসিকে গুলিয়ে ফেলি, যে কারণে কখনো কখনো গ্রাহকগণ পলিসি টাকা উত্তোলন বা ভাঙানোর জন্য নিজেদের মধ্যে মনোমালিন্য বা অসন্তোষের সৃষ্টি হয়। সঙ্গত কারণেই আমাদের মনে রাখতে হবে, জীবন বীমা পলিসি ক্রয়ের নির্দিষ্ট যে মেয়াদ থাকে, যে সময়সীমা থাকে, সেই সময়সীমার মধ্যে উত্তোলন করা বা ভাঙানো এটা সঠিক নয়। কারণ জীবন বীমা পলিসির সঞ্চয় বা বিনিয়োগ এটা সাধারণ ব্যাংকের বিনিয়োগ একই নয়। ব্যাংকের সঞ্চয়, ডিপিএস, অন্যান্য যা কিছু আমরা সঞ্চয় করি না কেন, যে কোনো সময় এটাকে ভাঙানো, উত্তোলন বা স্থানান্তর করা যায়। এই কারণের জন্য যে ব্যাংক বা সঞ্চয় অ্যাকাউন্ট, ডিপিএস অ্যাকাউন্ট, এফডিআর অ্যাকাউন্ট তারা জীবনের ঝুঁকি গ্রহণ করে না। যেই সেভিংস, যেই সঞ্চয় বা যেই বিনিয়োগ ঝুঁকি গ্রহণ করে না, সেটা সাধারণ সঞ্চয় বা বিনিয়োগের মধ্যে পড়ে। অপরদিকে ইন্স্যুরেন্সের যে সঞ্চয়, ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম, এটা সুরক্ষা সঞ্চয় বলা হয়। এটাকে সিকিউরিটি সেভিংস বা সুরক্ষা সঞ্চয় বলা হয়। যেই সুরক্ষা সঞ্চয় একটা মানুষের জীবনে অনিশ্চয়তার থেকে আর্থিক সুবিধা দিয়ে থাকে। আর এ কারণেই ইন্স্যুরেন্সের সঞ্চয় যে কোনো সময় ভাঙানো বা উত্তোলন করা যায় না। এখন প্রশ্ন হচ্ছে, ব্যাংকের সঞ্চয় যে কোনো সময় উত্তোলন করা যাবে, ভাঙানো যাবে, উঠানো যাবে, ইন্স্যুরেন্সটা কেন যাবে না? ইন্স্যুরেন্স যাবে না এই জন্য যে ইন্স্যুরেন্স পলিসিতে আমরা যে প্রিমিয়াম দিয়ে থাকি, যে সঞ্চয় দিয়ে থাকি, এই সুরক্ষা সঞ্চয় মানুষের জীবনের ঝুঁকি গ্রহণ করে। এখন সেই ঝুঁকিগুলোর মধ্যে কী আসতে পারে? যে কোনো সময় যে কোনো মানুষ হঠাৎ বা প্রত্যাশিতভাবে দুর্ঘটনায় করতে পারে। আর সেই দুর্ঘটনায় পড়লে সেখানে ইন্স্যুরেন্স পলিসি বা বিমা পলিসি আর্থিক সহায়তা দিয়ে থাকে। যে কোনো সময় অক্ষম হইলে সেখানে আর্থিক সহায়তা লাভের সুযোগ আছে। যে কোনো সময় অসুস্থতা হলে অসুস্থতার চিকিৎসা সহায়তার সুযোগ আছে। সর্বোপরি একটা মানুষের জীবন অবসান হলে সেখানেও আর্থিক সুরক্ষা ব্যবস্থার সুযোগ আছে। কারণ আমরা জানি না কখন কোন অবস্থায় আমাদের জীবন অবসান ঘটতে পারে। আমাদের মধ্যে ইমানি শক্তি বিদ্যমান, যে কারণে আমরা বিশ্বাস করি যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমাদের জীবনে যে কোনো
দুর্ঘটনার শিকার আমরা হতে পারি। আর সেই দৈব দুর্বিপাক বা দুর্ঘটনার শিকার হলে আমাদের পরিবার, আমাদের নিকটাত্মীয়, আমাদের ছেলেমেয়েরা আর্থিক দিক থেকে যাতে কোনো রকমের দৈন্যদশায় না পড়ে, আর্থিক দিক থেকে তারা যেন মোটামুটিভাবে ভালোভাবে জীবনযাপন করতে পারে, সেই ব্যবস্থাটাই কিন্তু ইন্স্যুরেন্স পলিসির মধ্যে বিদ্যমান। আর এই কারণেই ইন্স্যুরেন্স পলিসির প্রিমিয়ামকে সুরক্ষা প্রিমিয়াম বলা হয়। পাশাপাশি ব্যাংকে যে আমরা সেভিংস করি, এটা সাধারণ সেভিংস হিসাবে গণ্য করা হয়। এবার আমরা একটি তুলনা করতে পারি যে আমরা যে ব্যাংকে টাকা জমা রাখি, ব্যাংকে অ্যাকাউন্ট করি, ব্যাংকে ডিপিএস করি, ব্যাংকে এফডিআর করি বা অন্যান্য খাতে আমরা ব্যাংকে বিনিয়োগ করে থাকি, সেই ব্যাংকের বিনিয়োগ পাশাপাশি আমরা যদি ইন্স্যুরেন্স পলিসিতে বিনিয়োগ করি, ইন্স্যুরেন্সে বিনিয়োগ করি, সঞ্চয় করি, সেখানে আমাদের কি কি সুবিধা দেয়, এই বিষয়গুলোকে আমাকে সুনিশ্চিত হতে হবে। এই সুনিশ্চিত হতে পারলে আমরা কোথায় বিনিয়োগ করব, কেন বিনিয়োগ করব, বিনিয়োগ করলে কি সুবিধা হবে, আমাদের পরিবার পরিজনের জন্য ভবিষ্যতে কি উপকার বয়ে আনবে, এ বিষয় সম্পর্কে আমরা সম্যক ধারণা নিতে পারব এবং সেই ধারণাটাই আমাদের আগামী দিনের আমাদের পরিবার বা পরিজনদেরকে সুখী বা সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারে। আমরা প্রথমেই বলেছি ব্যাংকের সঞ্চয় একটা সাধারণ সঞ্চয়, যেই সঞ্চয় কোনো ব্যক্তির, কোনো বিমাকারীর আর্থিক ঝুঁকি, জীবনের ঝুঁকি গ্রহণ করবে না। পাশাপাশি ইন্স্যুরেন্স পলিসিতে ইন্স্যুরেন্স প্রিমিয়ামে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত জীবনের ঝুঁকি গ্রহণ করবে। আর সেই ঝুঁকিটা কি? আর্থিক। কারণ কি, আমরা তো একটা মানুষকে জীবনকে তো ফিরিয়ে দিতে পারবো না, একটা মানুষকে তো আমরা বাঁচাতে পারবো না, কিন্তু একটা মানুষের অবর্তমানে, একটা মানুষের দুর্ঘটনায়, একটা মানুষের অসুস্থতায়, একটা মানুষের অক্ষমতায় পরিবারের পাশে আর্থিক দিক থেকে তাকে সুরক্ষা দেওয়া যাবে, পাশে থেকে তাকে সহযোগিতা দেওয়া যাবে। এখন আমরা একটা তুলনামূলকভাবে যাই, আমরা তো সবাই বিনিয়োগে আগ্রহী। এবার একটা তুলনা করি। সেই তুলনাটা হবে কি, আমি ব্যাংকে একটা ডিপিএস করব, পাশাপাশি ইন্স্যুরেন্সেই একটা ডিপিএস বিমা করব। এই দুইয়ের মধ্যে আমরা তুলনা করতে চাই, দেখতে চাই যে কোনটার মধ্যে আমাদের সুবিধাগুলোর দিক রয়েছে, ভবিষ্যতের অনিশ্চয়তা মোকাবেলা করার জন্য সেটা ব্যাংক এবং বিমায় কী কী সুবিধাদি আমাদের দিয়ে থাকতে পারে। উদাহরণস্বরূপ, মিস্টার এক্স সিদ্ধান্ত গ্রহণ করল সে মাসিক 5,000 টাকার ভিত্তিতে 12 বছরের জন্য ব্যাংকে একটা ডিপিএস অ্যাকাউন্ট করবে। পাশাপাশি মিস্টার এক্স প্রতি মাসে 5,000 টাকা প্রদানের ভিত্তিতে 12 বছর মেয়াদি জীবন বীমা পলিসিতে একটা ডিপিএস বিমা করবে। এখন এখানে দেখব যে ব্যাংকের ডিপিএস এবং বিমা ডিপিএসের মধ্যে কী কী পার্থক্য এবং কী কী সুবিধাদি এখানে দেওয়া হয়ে থাকে। এক্ষেত্রে আমি তুলনা করব ডিপিএস বিমা ম্যাটলাইফ বিমা নিয়ে, কারণ আমি ম্যাটলাইফের একজন কর্মী হিসাবে
ডিপিএস বিমা ম্যাটলাইফের কী কী সুবিধাদি দেওয়া হয়, কী কী বৈশিষ্ট্য আছে, এগুলোই এই ব্যাংক ডিপিএসের সাথে তুলনা করতে চাই। আগে আমি বলেছি মিস্টার এক্স ব্যাংক এবং বিমায় প্রতি মাসে 5,000 টাকা প্রদানের ভিত্তিতে 12 বছর মেয়াদি ডিপিএস পলিসি করল। যথাযথভাবে ডিপিএস পলিসির প্রিমিয়াম সে প্রদানের পথে 1 বছর পরে তার জীবনাবসান ঘটল। অপ্রত্যাশিতভাবে বা স্বাভাবিকভাবে তার জীবনাবসান তথা মৃত্যু ঘটল। এখানে মিস্টার এক্সকে ব্যাংক কী সুবিধা দেবে এবং সুরক্ষা বিনিয়োগের সুবিধাদি সহ তুলনামূলক একটা চিত্র আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। সম্মানিত উপস্থিতি, ব্যাংকের সাধারণ সঞ্চয় বিনিয়োগ এবং জীবন বীমা পলিসিতে সুরক্ষা সঞ্চয় বিনিয়োগের একটা তুলনামূলক চিত্র আপনাদের কাছে তুলে ধরতে চাই। ধরুন মিস্টার এক্স মাসিক 5,000 টাকার ভিত্তিতে 12 বছর মেয়াদি ব্যাংকে একটা ডিপিএস পলিসি চালু করল। পাশাপাশি একই ব্যক্তি মিস্টার এক্স মাসিক 5,000 টাকা 12 বছর মেয়াদি ম্যাটলাইফে একটা ডিপিএস বিমা পলিসি চালু করল। যথানিয়মে যথারীতি ব্যাংকের ডিপিএসের সঞ্চয় এবং ম্যাটলাইফের ডিপিএস বিমার সঞ্চয় প্রদান করতে লাগলো। এভাবে পথ চলার পথে হঠাৎ অপ্রত্যাশিতভাবে মিস্টার এক্সের জীবন অবসান ঘটল। এখন তার জীবন অবসানের ফলে মৃত্যুজনিত কারণে 1 বছর পর মৃত্যুজনিত কারণে ব্যাংক তাকে কী পরিমাণ অর্থ সহায়তা করবে এবং বিমা থেকে কী পরিমাণ অর্থ সহায়তা সে পাবে। এখানে মিস্টার এক্স 1 বছরে অর্থাৎ 12 মাসে ব্যাংকে 60,000 টাকা জমা করল। তার অবর্তমানে বিমাকারীর অবর্তমানে তার নমিনি উত্তরসূরি ব্যাংক থেকে 60,000 টাকাই সে পাবে। পাশাপাশি ম্যাটলাইফে সে যে ডিপিএস বিমা করলো সেখান থেকে তার নমিনি, তার উপকারভোগী, তার অবর্তমানে 7,20,000 টাকা পাবে। এটা গেল স্বাভাবিকভাবে তার জীবন অবসানের ক্ষেত্রে, মৃত্যুর ক্ষেত্রে। এবারে দেখি যদি দুর্ঘটনা এক্স মারা যায়, তার জীবন অবসান ঘটে, তাহলে ব্যাংকের থেকে কি পাবে? ব্যাংকের থেকে ওই 60,000 টাকাই মনোনীত ব্যক্তি বা উপকারভোগীরাই পাবে। পাশাপাশি অ্যাক্সিডেন্টের কারণে, দুর্ঘটনার কারণে মারা যাওয়ার ফলে ডিপিএস বিমা পলিসির থেকে তার নমিনি উপকারভোগী 14,40,000 টাকা পাবে।
যেহেতু সাধারণভাবে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলে যেই টাকা পায় তার দ্বিগুণ ক্ষতিপূরণ প্রদান করে থাকে দুর্ঘটনাজনিত কারণে। এখন দেখা গেল সে মারা গেছে, কিসে মারা গেল? দুর্ঘটনায় মারা গেল। তাহলে তার বিমার অঙ্ক কত ছিল? বিমা অঙ্ক ছিল 7,20,000 টাকা। কীভাবে 7,20,000 টাকা হলো? 5,000 টাকা পুরুন 12 মাস, পুরুন 12 বছর সমান 7,20,000 টাকা। তাহলে স্বাভাবিক মৃত্যুর সুবিধা 7,20,000 টাকা, মারা গেল তার দ্বিগুণ 14,40,000 টাকা। অর্থাৎ অ্যাক্সিডেন্টে যদি জীবন অবসান ঘটে তাইলে 21,60,000 টাকা কোম্পানি কর্তৃক ওই পরিবারকে আর্থিক সুরক্ষা প্রদান করা হয়, আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। তৃতীয়, সে মারা গেল না, অ্যাক্সিডেন্ট হইল, অ্যাক্সিডেন্টে সে মারা যায়নি, তার অঙ্গহানি করতে পারে। অঙ্গহানির জন্য, প্রতিটি অঙ্গহানির জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা কিভাবে? বিমাকারী যদি দুর্ঘটনার কারণে 2টি হাত 2টি পা, 1টি হাত 1টি পা, 2টি চোখ 1টি চোখ বা 1টি পা, অর্থাৎ যেখানে 2টি শরীরের 2টি অঙ্গ ক্ষতিগ্রস্ত যদি হয়, অপসারিত হয়, অঙ্গহানি হয়, তাইলে সেখানে 14,40,000 টাকার ক্ষতিপূরণের ব্যবস্থা আছে। এছাড়া আর অন্যান্য ক্ষতিপূরণের ব্যবস্থাও দুর্ঘটনার কারণে আছে। এখন আমরা যদি দেখি কিছুই হয় না, আর আমরা প্রত্যাশাও করি না একটা মানুষ সুন্দর এবং সুষ্ঠুভাবে তার জীবনযাপন করুক, ব্যাংকের ডিপিএসে অথবা বিমা ডিপিএসে তার মেয়াদকাল উত্তীর্ণ করুক, এটাই আমরা সবাই চাই, এইটাই আমাদের সবাই কাম্য। সুন্দর এবং সুষ্ঠুভাবে সুষ্ঠু জীবনযাত্রা নিয়েই আমরা বেঁচে থাকতে চাই। কিন্তু বিধাতার বিধান, ভাগ্যের লিখন, কখন কার কী হবে আমরা কেউ জানি না। এখন এই ক্ষেত্রে আমরা যদি দেখি সুষ্ঠু জীবনযাত্রার ক্ষেত্রে মেয়াদ শেষ হইল, 12 বছর মেয়াদ ব্যাংক ডিপিএসেও শেষ হলো এবং বিমা ডিপিএসেও শেষ হলো, তাহলে এখন কী পাবে? ব্যাংকের থেকে এই যে তার 12 বছরের জমাকৃত টাকা, সেই টাকা এবং তার সাথে ব্যাংক কর্তৃক নির্ধারিত মুনাফা, পাশাপাশি ম্যাটলাইফ থেকে কী পাবে? তার নির্ধারিত 7,20,000 টাকা জমা, পাশাপাশি 12 বছরের মুনাফা বা লাভ একত্রই পাবে। এক্ষেত্রে দেখা যায় যে ব্যাংকের থেকে, বিমার থেকে ব্যাংকের তুলনামূলকভাবে ইন্টারেস্ট সামান্য একটু ব্যবধান আছে, বেশ কম আছে। এখন দেখুন, বিমায় মাল্টিপল বেনিফিট, বহুবিধ সুযোগ সুবিধা। তাহলে কী কী সুযোগ সুবিধা দেখলাম বিমার ক্ষেত্রে? বিমা পলিসি গ্রহণ করার পর যে কোনো সময় যদি লাইফ লস হয়, যে কোনো সময় দুর্ঘটনায় পড়ে, দুর্ঘটনায় লাইফ লস হয়, অথবা দুর্ঘটনার কারণে অঙ্গহানি হয়, তাহলে প্রতিটি ক্ষেত্রে আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়, আর্থিক সুরক্ষার ব্যবস্থা দেওয়া হয়। আর ব্যাংকের থেকে নির্ধারিত মুনাফা সহকারে তার জমাকৃত অর্থ প্রদান করা হয়। আর এই কারণের জন্যই বিমা ডিপিএসের এই সঞ্চয়টাকে, এই বিনিয়োগটাকে, এই প্রিমিয়ামটাকে সুরক্ষা বিনিয়োগ বলা হয়।
তাহলে এবার সাধারণ বিনিয়োগ এবং সুরক্ষা বিনিয়োগের মধ্যে যে তফাৎটুকু ডিপিএসের ক্ষেত্রে আমরা সেটা অনুধাবন করার চেষ্টা করলাম। ব্যাংকে মেয়াদ পূর্তিতে লাভ সহকারে আমার জমাকৃত টাকা পাবো, বিমায়ও লাভ সহকারে আমার জমাকৃত পাবো। কিন্তু মাঝখানে মৃত্যু, দুর্ঘটনা, অঙ্গহানি, অসুস্থতার এই যে ক্ষতিগুলো আছে, এই ক্ষতিপূরণ তো ব্যাংক দেয় না। এইটা শুধুমাত্র ইন্স্যুরেন্সের কাছে, ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রেই এটা সম্ভব। আর ইন্স্যুরেন্স কোম্পানিও সেই বিধিবিধান অনুযায়ী পরিচালিত হয়। এছাড়া এই যে ম্যাটলাইফের যে ডিপিএসের কথা বললাম, এই ডিপিএসে বাড়তি সামান্য একটু প্রিমিয়াম দিয়ে এই পলিসির সাথে গ্রাহক সে নিতে পারে 8টা জটিল রোগের চিকিৎসার সুবিধা। জটিল এবং মারাত্মক রোগ, যেই রোগগুলো এখন স্বাভাবিকভাবেই আমাদের দেশে দেখা যায়। কি কি? কিডনি ক্যান্সার, হার্ট অ্যাটাক, প্যারালাইসিস, করোনা আর্টারি সার্জারি, হার্ট ভাল্ভ সার্জারি, হার্ট ভাল্ভ রিপ্লেসমেন্ট ইত্যাদি। এরকমের 8টা রোগ যদি হয়, ডাক্তার ডায়াগনোসিস করছেন এবং প্রমাণ হয়েছে যে মিস্টার এক্স এই 8টা রোগের যে কোনো একটা রোগে আক্রান্ত, সেই ক্ষেত্রে কোম্পানি তার চিকিৎসা সুবিধার জন্য এককালীন 7,20,000 টাকা সহায়তা প্রদান করতে পারে। 7,20,000 টাকা চিকিৎসা সহায়তা দিয়ে থাকে। এটাই হচ্ছে বিমা ডিপিএসের বৈশিষ্ট্য। এবারে আর একটু যদি দেখি, বিশ্লেষণ করি, তাহলে কি হবে? একজন পলিসি গ্রাহক পলিসি যে কিনবে, সে কেন কিনবে? এই যে ডিপিএসের কথা বললাম, 5,000 টাকা মাসিক ভিত্তিতে 12 বছর মেয়াদি, মিস্টার এক্স সেটা যে সিদ্ধান্ত নিল সে 5,000 টাকা মাসিক ভিত্তিতে 12 বছর মেয়াদি একটা ডিপিএস পলিসি করবে। এই ডিপিএস পলিসিতে কি কি সুবিধা আছে? বিমা গ্রাহক পলিসি নেওয়ার পূর্বে ম্যাটলাইফ কর্তৃক, একজন বিমা এজেন্ট কর্তৃক এই ডিপিএসের ইলাস্ট্রেশন কপি তথা ব্যাখ্যামূলক উপস্থাপন কপি তার কাছে প্রদান করা হয়, তাকে বোঝানো হয়, তাকে দেওয়া হয় তার কাছে যে আপনি যদি প্রতি মাসে 5,000 টাকা মাসিক ভিত্তিতে 12 বছর মেয়াদী একটা পলিসি করেন, তাহলে সেই পলিসিতে এই কোম্পানি আপনাকে এই সুযোগ সুবিধাগুলো দেবে, সব স্তরে বাংলায় এবং ইংরেজিতে লেখা থাকে, যাতে করে ওই বিমা গ্রাহক সে বুঝতে পারে এই পলিসির মধ্যে কী কী সুযোগ সুবিধা আছে। এখানে অন্ধকারাচ্ছন্ন কোনো বিষয় নাই, এখানে হাইড করার মতো কোনো বিষয় নাই। ম্যাটলাইফ কোম্পানির লোগো সহকারে তাকে ইলাস্ট্রেশন কপি দিয়ে আগে বোঝানো হয়, বলা হয় যে এই বেনিফিটগুলো পাবো। এখানে আপনি যদি ব্যাংকের দিকে চিন্তা করেন, তাহলে সেখানে কী হবে? আপনাকে বলবে যে হ্যাঁ আপনি এই ইন্টারেস্ট পাবেন, এই ভিত্তিতে আপনি এভাবে করে পলিসি চালাতে থাকেন। আর এখানে ইন্স্যুরেন্স কী করবে? সে তাকে ডকুমেন্ট দেবে। ইলাস্ট্রেশন কপি তো পলিসি নেওয়ার পূর্বে তাকে প্রদান করা হয়, তাকে বোঝানো হয় এই ইলাস্ট্রেশন কপি দিয়ে, এবং সে বোঝার পর সুস্থ এবং সজ্ঞানে সেই ইলাস্ট্রেশন কপিতে স্বাক্ষর করে। পাশাপাশি ইন্স্যুরেন্সের যে কর্মী, বিমা এজেন্ট, সেও স্বাক্ষর করে দেয়। এই যে আমি আপনার সাথে যে প্রথম আলোচনা করলাম, এই যে সুযোগ সুবিধার কথাগুলো বললাম, যেটা আপনার এই কাগজের মধ্যে বর্ণিত আছে, এগুলো আপনি ভালো করে বুঝেছেন? হ্যাঁ, ইয়েস,
যদি আপনি এখন এইভাবে আপনি আমাদের কাছ থেকে পলিসি কিনতে চান, তাহলে আপনি এই পেপারে একটা স্বাক্ষর করেন, পাশাপাশি আমরাও আপনাকে একটা স্বাক্ষর করে এই পেপারটা আপনার কাছে দিচ্ছি। এখানে কোনো হিডেন কোনো বিষয় নাই, লুকোচুরি কোনো বিষয় নাই। কোম্পানি কি দিবে তার যথাযথ ব্যাখ্যা, তার যথাযথ বর্ণনা এই পলিসির মধ্যে থাকে, দেওয়া হয়। এরপরে পলিসি কোম্পানি গ্রহণ করার পরে তাকে পলিসি ডকুমেন্ট বা পলিসি দলিল প্রদান করা হয়। মজার ব্যাপার কি জানেন, এখানে সে পলিসি ডকুমেন্টটা যখন প্রদান করা হয়, সেই পলিসি ডকুমেন্টে বাংলাদেশ সরকারের প্রদেয় যে স্ট্যাম্প, সে স্ট্যাম্প সহকারে পলিসি ডকুমেন্ট প্রদান করা হয়। এবং সেই পলিসি ডকুমেন্টও যেভাবে ইলাস্ট্রেশনে ব্যাখ্যা থাকে, পলিসি ডকুমেন্টেও কী কী বেনিফিটগুলো দেওয়া হবে, কী কী সুযোগ সুবিধা আসবে, সমস্তগুলো ব্যাখ্যাও এই ডকুমেন্টের মধ্যে দেওয়া হয়। এটাই হলো একটা নিশ্চয়তা যে আমি আপনার সাথে যে চুক্তি করলাম, যে কন্ট্রাক্ট করলাম, আপনি যে কন্ট্রাক্টের ভিত্তিতে আপনি আমার কাছ থেকে 5,000 টাকার 12 বছর মেয়াদি একটা পলিসি নেবেন, এই পলিসি নেওয়ার ফলে এই দলিলে বর্ণিত যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে, সব সুযোগ সুবিধাগুলোই আপনি যথাযথভাবে ভোগ করতে পারবেন। কিন্তু আপনাকে যথাযথভাবে প্রিমিয়াম দিয়ে যেতে হবে। আর ব্যাংক তো আপনাকে দলিল দেবে না, দেয় না। সে কী দেবে? আপনি যে তাকে টাকা দিয়েছেন, সে টাকার বিপরীতে আপনি পাচ্ছেন ব্যাংকের থেকে একটা রসিদ। আর এখানে বিমা কোম্পানি আপনি 12 বছরে যে টাকাটা দিবেন, সেই টাকারই একটা দলিল প্রদান করা হয়। আমরা দেখেছি যখনই কোনো জমি জমা কিনতে যাই, বেচা কেনা করতে যাই, সাব রেজিস্ট্রার সাহেব বিক্রেতার কাছে জিজ্ঞেস করে, আপনি কি টাকা বুঝে পেয়েছেন? যিনি বিক্রেতা তার কাছে জিজ্ঞেস করে, আপনি কি টাকা বুঝে পেয়েছেন? বিক্রেতা বলে, হ্যাঁ পেয়েছি। আবার জিজ্ঞেস করে দ্বিতীয়বার, আপনি কি টাকা বুঝে পেয়েছেন? হ্যাঁ আমি পেয়েছি। তৃতীয়বারে জিজ্ঞেস করে, আপনি কত টাকা বুঝে পেয়েছেন? আমি এত টাকা বুঝে পেয়েছি। উনি দলিলের সাথে মিলিয়ে দেখে যে টাকা বিক্রেতা বলেছে সেই টাকা দলিলে উল্লেখ করা আছে কিনা। যখনই দেখে যে উল্লেখ করা থাকে, কাগজপত্রাদি ঠিক থাকে, তখন সাব রেজিস্ট্রার যিনি দলিল করেন জমি জমার, তিনি স্বাক্ষর করেন। আর এখানে বিমা কোম্পানি কি করে? অন গুড ফেইথ, বিশ্বাসের কারণে প্রথম আপনি 1 মাসের একটা প্রিমিয়াম দেওয়ার মাধ্যমেই আপনি পেয়ে যেতে পারেন যত দিন পর্যন্ত, যত বছর পর্যন্ত আপনি পলিসি করবেন, আর সেই পলিসিতে যত টাকা দেবেন সেই তত টাকার একটা দলিল। যেটা আগেই আমি বলেছি যে 7,20,000 টাকার যে হিসাব আপনাদেরকে দিলাম, এই 7,20,000 টাকার হিসাব কীভাবে দিলাম? ওই ভদ্রলোক অঙ্গীকার করেছে, কমিটমেন্ট করেছে, আমি 5,000 টাকা মাসিক ভিত্তিতে 12 বছরে এই টাকাটা পরিশোধ করব। তা সেই টাকাটা কত হয়? 7,20,000 টাকা। আর এখানে বিমা কোম্পানি ম্যাটলাইফ আপনার কাছ থেকে 7,000 টাকা, 7,20,000 টাকা না পাওয়ার মধ্যেই, না পেয়েও আপনাকে 7,20,000 টাকার একটা চুক্তি, একটা ডকুমেন্ট সরকারি স্ট্যাম্প সহকারে আপনাকে প্রদান করলো। এইটাই হচ্ছে বিমার ভূমিকা, যে টাকা না পেয়েও অন গুড ফেইথ, বিশ্বাসে যে আপনি এভাবে টাকাটা দিবেন, আর আমি আপনার এই 7,20,000 টাকার দায়িত্ব গ্রহণ করলাম। আর এই 7,20,000 টাকার ক্ষেত্রে অন্যান্য যে বিষয়গুলো আছে, মৃত্যুর ঝুঁকি, দুর্ঘটনার ঝুঁকি, অক্ষমতার ঝুঁকি, অঙ্গহানির ঝুঁকি, সমস্ত ঝুঁকিও আমি এই ভিতর দিয়ে নিয়ে এলাম। এখান থেকে আপনি পাবেন বাড়তি সুযোগ সুবিধা। তা ইন্স্যুরেন্স কোম্পানি হলো যে এই রকমের কোম্পানি, যেই কোম্পানি টাকা না পেয়েও সে দলিল দিতে পারে। এটাই হলো বৈশিষ্ট্য। এখন আপনাকে চিন্তা করতে হবে যে আমি আমার পরিবার সুরক্ষার জন্য
আমার বিমার প্রয়োজন আছে কি না। যদি প্রয়োজন থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে ভাবতে হবে, আপনাকে চিন্তা করতে হবে যে আজই আমি একটা পলিসি কিনব, যেই পলিসি আমি আমার জীবন দশায় এবং আমার অবর্তমানে এই আর্থিক সুবিধা আমার পরিবার ভোগ করতে পারবে। আর এজন্যই বলা হয়, প্রাধান্য দেওয়া হয় বিমা পলিসির ক্ষেত্রে মুনাফাকে প্রাধান্য দেওয়া হয় না, প্রাধান্য দেওয়া হয় ঝুঁকিকে। আর এজন্যই বিমাকর্মীরা ঝুঁকিকে প্রাধান্য দিয়েই পলিসি বিক্রয় করে। এটাই হচ্ছে বিমার নীতি, বিমার আদর্শ। প্রিয় সুধী, আজকে যে আলোচনা আপনাদের সাথে করলাম, আরও যদি আপনাদের কোনো বিষয় জানা থাকে তাহলে আপনি যোগাযোগ করতে পারেন, আপনি প্রশ্ন করতে পারেন। আপনার অবগতির জন্য, যোগাযোগের জন্য মোবাইল নাম্বার দেওয়া হলো 01712165635। আজ পর্যন্ত আপনাদের শুভকামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।